ওখানে একটা অ্যানাকন্ডা আছে। আচ্ছা, And ক্যাম্পাসের মধ্যে দুদিনের ওখানে ফ্রি স্টে আপনারা দিচ্ছেন আর প্যারেন্টস আর স্টুডেন্ট সবাইকে ডাকছেন, তো এটা কি একটা এডুকেশন ট্যুরিজম হলো? হ্যাঁ, এটা বলতে পারেন। কলেজ কতজন কি থাকা খাওয়া সব দিতে হ্যাঁ, পারবে? সব স্কলারশিপ ব্যাপারে একটু এই টপ 10 এ থাকবে 100% স্কলারশিপ। 36 টুলস অফ কম্পিউটার আমরা শেখাবো। এমবিএ স্টুডেন্ট কে পাইথন শেখাচ্ছেন? হ্যাঁ, চাকরি আমরা যদি না দিই, টোটাল এই যে 8 লাখ টাকার কোর্স ফি পুরোটাই আমরা রিফান্ড করে দেবো স্টুডেন্টদের। এই যে করবেন এতগুলো ফ্যাকাল্টি পাবেন কোথায়? কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমাদের ফ্যাকাল্টি সবসময় অ্যাভেলেবেল। সব কিন্তু এখানে অনেক বড় আপনারা কমিটমেন্ট আপনি করে ফেলছেন কিন্তু। কলেজটার নাম হচ্ছে মানে আপনি কি বলছেন, মানে যত স্টুডেন্ট নিচে তত কোম্পানি আসছে? সো গুড আফটারনুন এভরিওয়ান, আজকে আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট পডকাস্ট অফ ম্যানেজমেন্ট খবরি। তো আজকে আমরা ডিসকাস করব একটা অনেক ইউনিক এমবিএ কলেজ। কেন কি এমবিএ কলেজ তো প্রচুর আছে, ভারতের প্রত্যেক জায়গাতে এখন এমবিএ কলেজ খুলে যাচ্ছে, বাট কি ধরনের কলেজ আজকে ওয়েস্ট বেঙ্গল বা আশেপাশে নর্থ ইস্টের স্টুডেন্টদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট কলেজ হতে পারে, আর কেন যে এমবিএ পড়তে গেলে অত দূর যাওয়া উচিত, এইসব ইনফরমেশনগুলো আমরা আজকে ডিসকাস করব। তো আজকে কোন কলেজ নিয়ে আমরা ডিসকাস করব, পুরো জিনিসটা আমরা আজকে জিনিয়া ম্যাডাম আমাদের সাথে আছেন, ওনার সাথে ডিসকাস করব কি কোন কলেজ উনি নিয়ে এসছেন আর কেন যে ওই কলেজে অ্যাটলিস্ট আমাদের স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পড়তে যাচ্ছে ওদের জন্য কি এক্সট্রা ফ্যাসিলিটিস আছে আর কি ধরনের প্লেসমেন্ট আছে, এই সব কিছু আজকে ডিসকাস করবো। তো ওয়েলকাম করবো জিনিয়া ম্যাডাম, গুড আফটারনুন, কেমন গুড আছেন? আফটারনুন স্যার, আমি ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। একদম ভালো আছি। তো আজকে ম্যাম জানতে চাইবো কি যেই কলেজের ব্যাপারে আপনি বলছেন কি এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে অতগুলো স্টুডেন্ট যাওয়া উচিত আর অতগুলো ভালো ফ্যাসিলিটিস আছে, আমি চাইবো এই কলেজের ব্যাপারে একটু বেসিক ইনফরমেশন আগে দিন, তারপর এক এক করে আমরা সব প্রশ্ন করবো। কলেজটার নাম হচ্ছে লিড কলেজ, যেটা অটোনমাস। 2022 থেকে এটা অটোনমাস হয়েছে। এখানে এমবিএ এবং এমসিএ দুটো কোর্স করানো হয়। এটা কেরালার পালাকাড বলে একটা জায়গা আছে, সেখানে অবস্থিত। আচ্ছা, এটা হচ্ছে যেহেতু অটোনমাস, এটা তো একটা অ্যাফিলিয়েশনের দরকার লাগে, তো এটা ইউনিভার্সিটি অফ ক্যালিকাট, সেখান থেকে যে ডিগ্রিটা স্টুডেন্টরা পাবে সেটা ইউনিভার্সিটি অফ ক্যালিকাট থেকে। আচ্ছা, এটা তো মানে গভর্নমেন্ট ইউনিভার্সিটি? হ্যাঁ, গভর্নমেন্ট ইউনিভার্সিটি, এবং এটা এআইসিটি অ্যাপ্রুভড, ন্যাক অ্যাপ্রুভড, আর আরো অনেক কিছু অ্যাপ্রুভড আছে। সেটা মানে যা যা দরকার, মানে যা অ্যাক্রিডিটেশন, এখানে অনেক ধরনের ফেক কলেজ এখন ডিগ্রি বিক্রি করছে এরকম কিছু? না না না, একদমই নয়। তাই জন্যই আমরা 14th আর 15th ফেব্রুয়ারি রেখেছি স্টুডেন্টদের জন্য, যে যারা আসুক আমাদের ইউনিভার্সিটিতে, ভিজিট করুক। আমরা ওদের থাকা খাওয়ার সমস্ত কিছু ফেসিলিটি দেব। সেখানে আমরা উইথ পেরেন্টস আমরা ইনভাইট করছি স্টুডেন্টদের, যে এসে 2 বছরের জন্য যারা প্ল্যান করছে পড়ার জন্য, অন্তত 2 দিন তারা স্পেন্ড করে দেখুক যে আদৌ আমরা যে কথাটা বলছি বা যে কমিটমেন্টটা দিচ্ছি সেটা ঠিক কি ভুল। আচ্ছা, সব কমিটমেন্ট দেখবো, কেন কি আমরা তো অ্যাটলিস্ট চাইবো আমাদের স্টুডেন্ট জন্য বেস্ট হোক। ওয়েস্ট বেঙ্গল থেকে স্টুডেন্ট স্পেশালি এমবিএ করতে যারা বাইরে যাচ্ছে ওরা অনেক কনফিউজ। ইন্ডিয়াতে অতগুলো রাজ্য আছে, ওর মধ্যে কেরালাতে কেন চুজ করবে, কেন কেরালা থেকে অনেক কলেজ কিন্তু এখানে প্রমোশন করে না বা অ্যাড চালায় না, বাট অবশ্যই কেরালাতে প্রচুর বেঙ্গল থেকে স্টুডেন্ট পড়তে যায়, তো কেন যে ওখানে পড়তে যাবে এইসব নিয়ে ডিসকাস করবো। কিন্তু আপনি একটা পয়েন্ট রেজ করলেন কি 2 দিনের ওখানে ফ্রি স্টে আপনারা দিচ্ছেন আর প্যারেন্টস আর স্টুডেন্ট সবাইকে ডাকছেন, তো এটা কি একটা এডুকেশন ট্যুরিজম হলো? হ্যাঁ, এটা বলতে পারেন এক রকমের। এক তো ট্যুরিজমের জন্য কেরালা খুব ফেমাস, তো আমরা চাইছি যে 2 দিন স্টুডেন্টরা আসুক, এনভায়রনমেন্টটাকে এনজয় করুক, তার সাথে সাথে ওরা দেখুক যে কলেজটা কিরকম। কলেজে আমরা যেটা বলছি সেখানে অ্যালুমিনির সাথে কথা বলুক, সেখানে যারা এক্সিস্টিং স্টুডেন্ট রয়েছে তাদের সাথে কথা বলুক, ফিডব্যাক নিক। দেন তারপরে আমাদের যে ইউনিভার্সিটি মানে কলেজটা যতটা বড় একটু দেখুক, মানে আপনি শুধু এটা দেখাতে চাইছেন না কি কলেজ কোথায় আছে, লোকেশন কত বড় কলেজ, অ্যালুমনাই নেটওয়ার্ক, তারপর প্লেসমেন্ট অপরচুনিটি যা আমরা ডিসকাস করবো আপনি বলেছেন, আমি তো অ্যাকচুয়ালি মানে ভাবছি কি কিভাবে ওইটা পসিবল, বাট এই সব কিছু আপনি কিন্তু ওখানে চোখে মানে একদম গ্যারান্টির সাথে আপনি সামনাসামনি স্টুডেন্টকে বসিয়ে দিবেন সিনিয়র সাথে একদম। এবং সেখানে আমরা দেখতে চাইছি যে বিভিন্ন জায়গা থেকে যে স্টুডেন্টরা আসছে ওখানে একটা ছোট মতন একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন হবে। আচ্ছা, এটা মানে আমরা দেখতে চাই যে সমস্ত স্টুডেন্টদের সাথে কিরকম ভাবে জেল আপ করছে। আচ্ছা,
আদৌ মানে আপনি এটা কিন্তু একটা ইভেন্ট হতে চলেছে যেখানে অল ইন্ডিয়া থেকে স্টুডেন্ট যাচ্ছে, হ্যাঁ। প্যারেন্ট যাচ্ছে, আর কলেজ কে অতজনকে থাকা খাওয়া সব দিতে হ্যাঁ পারবে? সব আপনি sure তো? আমরা ইনভাইট করছি সেরকম অ্যাসিওরেন্স দিয়েই। তাহলে কি করতে হবে যদি স্টুডেন্ট এখানে যেতে চায়? আমাদের কাছে এসে ডিরেক্টলি ওনারা অ্যাপ্রোচ করতে পারেন, দেওয়ার যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে সেখানে ওনারা কল করতে পারেন, আচ্ছা। আমরা হেল্প করব। তাহলে নিচে একটা ফর্মে লিংক দিয়ে দিচ্ছি, ওখানে ফর্ম আপলোড হ্যাঁ, করলে হ্যাঁ, তাহলে কি obviously। কোনো পয়সা নিচ্ছেন আপনি নিয়ে যাওয়ার আগে? না না না, একদমই নয়, আমরা ওটা একটা ট্যুরিজমের মতন রাখছি, যে একটু ঘুরতে আসো, একটু এনভায়রনমেন্টে চেঞ্জ হোক, সেখানে গিয়ে দেখো যে কিরকম ব্যাপার, আমরা যেটা বলছি সেটা আদৌ সত্যি কিনা। কারণ আমি দেখেছি অনেক ধরনের এডুকেশন ফেয়ার যেখানে বিরিয়ানি প্লেটের জন্য স্টুডেন্ট চলে আসে, বাট এটা প্রথমবার দেখলাম কি আপনার পুরো একটা ট্যুর দিচ্ছেন, হ্যাঁ। মানে যেখানে স্টুডেন্ট প্যারেন্টের সাথে চলে আসতে পারে, হ্যাঁ। কলেজ দেখতে পারে, অ্যালুমনাইয়ের সাথে দেখা করতে পারে। আপনি শিওর তো? মানে পরে আমি একদম কোনো ব্যাপার নয়। ঠিক আছে, চলেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পর্টেন্টও আছে। আমি সব দর্শককে বলতে চাই, আমি তো অনেকগুলো কলেজ ঘুরেছি, এইরকম কিছু কিছু কলেজে গেছি যেখানে ভিডিও দেখে আমরা ভাবলাম চলো কলেজে যাব, কলেজে গিয়েছি, বিল্ডিং দেখতে গেছি, বিল্ডিং এ দেখছি নিচে হিউন্ডাই শোরুম, উপরে ব্যাংক, তারপরেই 10 তলা বিল্ডিং আছে। বাইরে থেকে দেখলে কেন বিল্ডিং এর উপরে সব থেকে বড় কলেজের নাম লেখা আছে, মনে হবে কি পুরো বিল্ডিংটাই কলেজ। কিন্তু যখন আমি কলেজের ভিতরে গেছি দেখছি শুধু একটা ফ্লোর কলেজ আছে, বাকি সব ফ্লোর কিছু না কিছু কলেজ, কোম্পানি, বিল্ডিং বা যা যা শোরুম আছে, আর ওই ফ্লোরটাও রেন্টেড। এইরকম কলেজেও গিয়ে স্টুডেন্ট পড়ছে, 15-20 লাখ টাকা ফিস দিয়ে আসছে। তো আমার মনে হয় একটা ক্যাম্পাস লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট টু জেল আপ উইথ দ্য অ্যালুমনাই নেটওয়ার্ক। কেন কি স্পেশালি বি স্কুল ইজ নট জাস্ট অ্যাবাউট এডুকেশন, আর এডুকেশনে তো আমরা ডিসকাস করবোই। সেকেন্ড, আমি আসতে চাই কি এই যে কলেজে যাবে স্পেশালি স্টুডেন্ট যে ওয়েস্ট বেঙ্গলতে যায় কিভাবে যাবে? মানে ওরা কি ওখানে ফ্লাইটে যাবে, ট্রেনে যাবে, কি ধরনের? বাই ট্রেন যেতে পারে, এখান থেকে কোয়েম্বাটোরের দিকে যে ট্রেন যায় তার পরের স্টেশনটাই হচ্ছে পালাকাদ। আচ্ছা, সেখান থেকে 10 মিনিটস আমাদের কলেজ পাবে। আমাদেরকে বললে আমাদের লোক ওখানে থাকবে প্রেজেন্ট, আমরাই নিয়ে আসবো। সব ধরনের ওখানে মানে সিকিউরিটি, সেফটি সব Security কিছু, সমস্ত প্যারেন্টস কিছু এর আছে। দায়িত্ব নেওয়ার জন্য সব রেডি আছে তো কলেজ? হ্যাঁ, এবং এয়ারপোর্ট থেকে এটা 60 কিলোমিটার, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে স্টুডেন্টরা ইজিলি পৌঁছে যেতে পারবে। সেখানেও আমরা হেল্প করতে পারি, যদি স্টুডেন্টরা চান তাহলে আমরা সবসময় তাদের পাশে রয়েছি। তাহলে কোয়েম্বাটোর ফ্লাইট থেকে নামলেও যেতে পারে প্যারেন্টরা, হ্যাঁ, ট্রেনে হ্যাঁ, ট্রেনেও যেতে পারে। এটা কোনো লিমিট আছে কি ওয়েস্ট বেঙ্গল থেকে কত স্টুডেন্ট যেতে পারে? মানে যদি 100 স্টুডেন্ট চলে যায় আপনার কোনো অসুবিধা নেই, মানে আগে থেকে হ্যাপি। আচ্ছা, ঠিক আছে। তো রেজিস্ট্রেশনের জন্য নিচে নাম্বার দেওয়া আছে, ফর্ম ফিল আপ করুন, কোনো টাকা লাগছে না, কোনো ফর্মে শিওর তো? শিওর পরে কিন্তু যদি এসে সবাই বলে টাকা লাগছে না, আমাকে টাকা দিতে হবে পরে। না ঠিক আছে, তাহলে স্টুডেন্ট, প্যারেন্টস, কলেজ যেতে পারে। হ্যাঁ। অবশ্যই গ্র্যাজুয়েট বা গ্র্যাজুয়েশন ফাইনালের স্টুডেন্টের জন্য আছে। আপনি স্কুলের স্টুডেন্ট নিয়ে চলে যাবেন না কি ঘুরতে চলে গেলাম। গ্র্যাজুয়েশন যারা করছে বা গ্র্যাজুয়েট যারা হয়ে গেছে বা ক্যাট ম্যাট জ্যাট যে কোনো পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছে ওদের জন্য, যারা এখন অ্যাডমিশন নিতে সিরিয়াসলি, অবশ্যই আপনি নিজের সময় আর টাইম একটা যখন দিচ্ছেন, কেন কি আগামী 2 বছর আপনি কোথায় পড়তে যাচ্ছেন, ওখানে এনভায়রনমেন্ট কিরকম হবে, থাকা খাওয়া, পড়াশোনা, টিচার, অ্যালুমনাই, আর তারপর যা সব থেকে ইম্পর্টেন্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট, যার উপর আসবো এক এক করে। এক একটা প্রশ্নকে নিয়ে ওনাকে গ্রিল করতে বসে গেছি। এক একটা প্রশ্ন এরকম করব যা আশা করি এইরকম প্রশ্ন কোনো কাউন্সিলর অ্যাভয়েড করে। আশা করি উনি জল খাওয়ার জন্য উঠে যাবেন না, পুরো প্রশ্ন আনসার দিয়ে আপনার সাথে বসবো। নেক্সট চলে আসি কি রিকগনিশন নিয়ে। আপনি বলেন ডিগ্রি অত ধরনের রিকগনিশন আছে, কিন্তু পড়া কেন কি অটোনমাস কলেজ আছে, আমি শুনেছি অটোনমাস কলেজে অনেক কিছু নতুন ভাবে এবার নিজে থেকে করতে পারে। তো আমি যা বলছিলেন কি অনেক ধরনের ক্লাসরুম ওরিয়েন্টেড না বা রিটেন ওরিয়েন্টেড না, অনেক অন্যরকম এডুকেশন পড়ানো হবে বিকজ অফ অটোনমাস থিং। এর উপরে একটু বলবেন কি আছে? যেরকম আমরা বলে থাকি এক একটা সেমিস্টার, এখানে আমি বলে রাখি এমবিএ কিন্তু 2 বছরের কোর্স এখানে হয়। আচ্ছা। 2 বছরের কোর্স মানে 4টে সেমিস্টার হবে। Yes. 4টে সেমিস্টার মানে এক একটা সেমিস্টার 6 মাস করে হয়। তো এখানে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারে স্টুডেন্টকে রিটেন এক্সাম দিতে হবে। আচ্ছা। বাকি যে সেমিস্টার সেগুলোতে কিন্তু ওদের চ্যাট জিপিটি বা জেমিনাই আমরা খুলে দেব। কি বলছেন? উল্টো সবাই তো বলছে চ্যাট জিপিটি জেমিনাই না ইউজ করো। আমরা এখন মাঝখানে রিলস দেখি, টিচাররা রেগে যাচ্ছে কি তোমরা চ্যাট জিপিটি থেকে আনসার কেন লিখছো, পড়াশোনা করতে। এটাই হচ্ছে ব্যাপার যে আমাদের টিচাররা বুঝতে চান না যে এখন শুধুমাত্র আমরা যদি বই পড়ে বুকিশ নলেজ নিয়ে আমাদের কিছু এসে যাবে না।
কারণ আমাদের যদি একটা বিজনেস ওরিয়েন্টেড কোনো কিছু আমরা শিখি বা এন্টারপ্রেনারশিপ শিখলাম বা বিজনেস অ্যানালাইজেশন কিছু একটা শিখলাম বা আমরা এমন কিছু এআই রিলেটেড কিছু শিখলাম, সেগুলো শুধু বই পড়ে হয় না, আমাদের প্র্যাকটিক্যাল নলেজ দরকার লাগবে। তো সুতরাং আমরা বেস করি আমাদের প্র্যাকটিক্যাল নলেজ স্টুডেন্টের কতটা বেশি আছে সেইটার উপরে। তাই জন্য ওইভাবে পড়ানো হচ্ছে কেন কি পরীক্ষা যদি স্টুডেন্ট ফেল করে যায়, মানে যদি চ্যাট জিপিটিতে কি প্রশ্ন করবেন এরকম কি মানে চ্যাট জিপিটি আনসার লিখবে, মানে কি ধরনের, এটা কি লজিক্যাল প্রশ্ন বেশি হচ্ছে কি থিওরিটিক্যাল? অবভিয়াসলি লজিক্যাল প্রশ্নই থাকবে, আচ্ছা, যেখানে স্টুডেন্টদেরকে তাই জন্যই আমরা দিয়ে দেবো। এবার আমরা দেখতে চাই যে স্টুডেন্টের থিঙ্কিং পাওয়ার কতটা হতে পারে, কতটা অ্যানালাইজিং পাওয়ার তাদের থাকতে পারে, যে দেখে সে নিজের মতন করে সেটাকে কি করে লিখতে পারবে। আমাদের সমস্ত আমরা সবকিছু দিয়ে দেবো, শুধু ওদেরকে মানে সব রিসোর্স আছে, ওই রিসোর্সকে অ্যালট করে। হ্যাঁ, মানে এটা একটা রিয়েল লাইফ বিজনেস সিচুয়েশনের মতো না, আমাদের কাছে সবকিছু আছে, ওইটা দিয়ে বিজনেসটাকে তৈরি করে নেওয়া। মানে আমরা সবাই এখন তো সবাই চ্যাট জিপিটি ইউজ করে চাইলে ব্যবসা করতেই পারে, চ্যাট জিপিটি হোক যেমনি হোক। আর এটা তো একটা বি স্কুল, এখানে তো মানে থিওরি না, তো ইটস অল প্র্যাকটিক্যাল, ওটাই আপনি পড়াবেন। মানে এআই ইন্টিগ্রেশন হয়ে গেছে, কারণ কি যদি পরীক্ষায় এআই দিচ্ছেন এর মানে এডুকেশন এআই ইন্টিগ্রেশন ফুল। অবভিয়াসলি আমরা এখানে 36 টুলস অফ কম্পিউটার আমরা শেখাবো স্টুডেন্টদের। এটা মানে কাইন্ড অফ এমসিএ, আপনি ভাববেন হয়তো এটা আমরা এমসিএ করছি, বাট এমবিএ তে আমরা 36টা টুলস শেখাবো স্টুডেন্টদের। আচ্ছা, মানে এইটা টুলস মানে ইউজ করে পাইথন থেকে আরম্ভ করে একটা এমবিএ স্টুডেন্ট সে পাইথন থেকে আরম্ভ করে সমস্ত কিছু শিখবে। এমবিএ স্টুডেন্ট কে পাইথন শেখাচ্ছে? হ্যাঁ, তার কারণ ও যখন একটা বিজনেস ওরিয়েন্টেড এনভায়রনমেন্টে যাবে বা ও যখন একটা এন্টারপ্রেনারশিপে যাবে, সেখানে এইগুলো দরকার লাগবে। আচ্ছা, ওর যদি কোনো রকমের কমি না থাকে, মানে ও যখন ইন্ডাস্ট্রির জন্য রেডি হচ্ছে, ওর নলেজ পুরো ভাস্ট লেভেলে, সব দিক দিয়ে ওর নলেজ আছে। মার্কেট যেটা চাইছে আমরা সেটার জন্য তাদেরকে রেডি করে দেবো। তো এই যে করবেন, এতগুলো ফ্যাকাল্টি পাবেন কোথায়? আমাদের নিজেদের ফ্যাকাল্টি আছে এবং মানে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত আমাদের ফ্যাকাল্টি সবসময় অ্যাভেলেবেল। সবসময় অ্যালমানার আসে, এখানে গিয়ে স্পিচ দেন, ওনারা মানে থাকেন, ট্রেনিং দেন, স্টুডেন্টদের সাথে কথা বলেন, 1-to-1 আছে। তো সবসময় আমাদের ফ্যাকাল্টি লিস্ট গুলো কি আমরা পেয়ে যাবো নিচে যে ওয়েবসাইটে? তাহলে আমি নিচে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, আশা করি ওখানে সব ডিটেলসটা পেয়ে যাবেন, কারণ সব এক একটা ফ্যাকাল্টি নিয়ে তো ডিসকাস করতে পারবেন, আর এই ফ্যাকাল্টি গুলোর সাথে দেখাও করতে পারবে যখন যাবে ওদের। হ্যাঁ, ওই টাইমে ওই দুদিনে আশা করি সবাই প্রেজেন্ট থাকবেন। দরকার হলে স্টুডেন্টরা তারা সামনাসামনি তাদের যা কোয়ারি আছে ওনারা করে নিতে পারেন। কিন্তু এমবিএ কলেজ সিলেকশন এখন অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনি নিজে জানছেন। মানে এখন আমি যদি রিল স্ক্রল করি, কেন 2-4টা পডকাস্ট শুনেছি এমবিএ নিয়ে যখন বানানোর আগে, তো দেখছি কি আমাকে শুধু এমবিএ কলেজের অ্যাড দেখাচ্ছে, কখন বলছে এই কলেজ ভালো, কেউ বলছে এই কলেজ ভালো, কেউ দেখাচ্ছে এখানে গ্লোবাল প্লেসমেন্ট। তো এখন চলে আসি, এমবিএ যখন পড়াশোনা হয় একটা সবথেকে ইম্পর্টেন্ট দরকার যা হয় প্লেসমেন্ট। একটা আপনাদের কি প্লেসমেন্ট কমিটি আছে, আর প্লেসমেন্টে কি কমিটমেন্ট আছে, যাকে আপনি সব থেকে বেশি বলেছেন এই জিনিসটা পুরো ভারতে, ইভেন আমিও জানি না, মানে এটা আমি কমিটমেন্ট করার আগে আমি বারবার বলে রাখছি ডিসক্লেমারে, কিন্তু এটা কলেজের কমিটমেন্ট। এই ভিডিও দেখার পর আপনারা যাবেন, চেক করে নেবেন, পরে বলবেন এই ভিডিও দেখে আমরা বলছি যে 14-15 তারিখ অলওয়েজ ওয়েলকাম, সবাই মিলে আসুন, দেখুন, কথা বলুন। থমাস স্যার ওখানে থাকবেন, ওখানে ডিরেক্টলি আপনারা তার সাথে কথা বলতে পারেন, তো কোনো অসুবিধা হবে না। দেন আমি বলছি যে এখানে আমাদের যে এমবিএ কোর্সটা ওটা 8 লাখ টাকার। আচ্ছা, এবং সেটা 8 লাখ টাকা কি মানে 8 লাখ ফিস মানে তো অনেক কিছু। ফিস এবার বলছি, এবার এটা মজার কথা, এই 8 লাখ টাকার মধ্যেই থাকবে আপনার থাকা, খাওয়া, বইপত্র এবং ড্রেসও ইনক্লুড করে দিয়েছে। ইয়েস, তাহলে হিডেন চার্জ বলে কিচ্ছু নেই, কোনো হিডেন চার্জেস নেই। প্রথমে অ্যাডমিশন চার্জ হিসেবে আমাদের 40,000টা আমরা মানে যদি 14-15 তারিখে স্টুডেন্ট ভালো লাগে তো ওখানে গিয়ে 40,000 পে করে বুক করতে পারে। হ্যাঁ, বাকি যে 7,60,000 7,60,000 ওটা 1,90,000 করে আমাদের প্রত্যেক সেমেস্টার ওয়াইজ পেমেন্ট নিচ্ছে। হ্যাঁ, এটাও একটা ইউনিক, কারণ ম্যাক্সিমাম কলেজ এখন কিন্তু ইয়ারলি পেমেন্ট নেয়। তো মানে যদি কেউ এক সেমেস্টার পেমেন্ট করলো, পুরো জিনিসটা বুঝতে পারবে। 1 সেমেস্টার মানে মোটামুটি স্টুডেন্ট যদি 2,30,000 টাকা নিয়ে রেডি আছে আজকের ডেটে, ও কলেজে গিয়ে 6 মাস পড়াশোনা, থাকা, খাওয়া সব কমপ্লিট করতে পারবে। হ্যাঁ, একদম। এবং আরেকটা গ্যারান্টি আমরা দিই যে আফটার কমপ্লিশন অফ হিজ এমবিএ যদি আমরা 5 লাখ টাকার এলপিএ চাকরি আমরা যদি না দিতে পারি স্টুডেন্টকে, তাহলে টোটাল এই যে 8 লাখ টাকার কোর্স ফি পুরোটাই আমরা রিফান্ড করে দেবো স্টুডেন্টদের।
এটা আমি দেখছিলাম, এটা আপনি নাকি এখানে এটা লিখেছেন। এখানে লেখা আছে। এটা আমি এবং নরমালি আমাদের বলা তো website-এও হয়, কিন্তু পেয়ে আমি যাবেন। দেখছি এটা কিন্তু আপনি ফ্রিলি ডিস্ট্রিবিউট করছেন হ্যাঁ, সবাইকে। একদম, আর এই একদম। ভিডিওটা যখন দেখা যাচ্ছে মানে এটা মানে ইনফিনিট পাক্কা। টাইম জন্য ইউনিভার্সাল হ্যাঁ, একদম চলে পাক্কা গেছে। কথা। আমি পড়ে বলে দিচ্ছি, স্টুডেন্ট অফ 2026 ব্যাচ উইল বি প্লেসড ইন কোম্পানি উইথ মিনিমাম স্যালারি অফ 5 LPA CTC. If not, the entire tuition fees will be refunded. Tuition fees will be refunded definitely. থাকা খাওয়া তো খরচ রিফান্ড করবে না। তো এই যে অত বড় আপনি কমিটমেন্ট করতে যাচ্ছেন, টিউশন ফি কিন্তু মানে ওই 8 লাখ টাকাটাই, থাকা খাওয়ার কিন্তু আলাদা খরচা নয়। ওই যে সিরিয়াসলি মানে আপনি বলছেন 8 পুরো লাখ 8 লাখ টাকাই কিন্তু রিফান্ড হয়ে যাবে। মানে যদি 5 লাখ বলে দিলাম টিউশন ফিজ এই বলে না, এটা না 8 লাখ 8 টাকাই। লাখ টাকাই কিন্তু রিফান্ড হবে। মানে আপনি 2 বছর থাকা খাওয়া ফ্রি হয়ে যাবে স্টুডেন্ট। হ্যাঁ, ফ্রি যদি না আমরা দিতে পারি। এবার এখানে একটা এইরকম কথা কমিটমেন্ট আছে, কিন্তু কেউ করে না। এটা গ্যারান্টেড মানে পাবেই স্টুডেন্ট। একজন এক্সপিরিয়েন্স নেই এরকম স্টুডেন্ট 5 লাখ টাকায় মিনিমাম ওরা ঢুকবে, ওদের প্যাকেজ হবে। মানে একটা ফ্রেশার স্টুডেন্টের জন্যও আপনি ফ্রেশারের জন্যই এটা। ইভেন এটা যদি একজন এক্সপিরিয়েন্স হোল্ডার যদি আসে এমবিএ করতে, তাহলে তার আরো বাড়বে। এটা কিন্তু এখানে অনেক বড় আপনারা কমিটমেন্ট আপনি করে দেখতে ফেলছেন কিন্তু। হ্যাঁ, না এখানে আপনারা দেখতে পারবেন, এখানে পুরোপুরি লেখা আছে যে অ্যাভারেজ স্যালারি আমাদের কিভাবে ইনক্রিজ হয়েছে, আগে কি ছিল এখন কিরকম 2022-24 ফার্স্ট ব্যাচ আপনি বলেছেন, হ্যাঁ, হ্যাঁ। এখানে 242 কোম্পানিজ এসেছে। কোম্পানিজ এসছে। 242 নাম্বার অফ স্টুডেন্ট আছে কি কোম্পানি? আমাদের সিট হচ্ছে 360। আচ্ছা, আর 242 কোম্পানিজ 240 কোম্পানিজ এসে গেছে অলরেডি, এবং এখানে দেখুন তারপরে আরো বাড়ছে। এবারে এই বছরে আমরা 300টা কোম্পানিকে মানে আপনি কি বলছেন, মানে যত স্টুডেন্ট নিচে তত কোম্পানি আসছে, এটা তো মানে আমরা বলছি যে সবাই পাবে, মানে সবাই প্লেসমেন্ট অত পাবে। কোম্পানিজ কিভাবে, মানে অত কোম্পানিজ নিয়ে আসা তো সম্ভব না। এখানে তো আমরা এখানে দেখেছি যেহেতু আমি একটা বলে রাখি, যেহেতু আমাদের কলেজে সিট আছে 360টা শুধু এমবিএ, ইয়েস আমি দেখলাম তো এটা। সুতরাং এত বড় নাম্বার অফ স্টুডেন্টস এর সিট, তাই জন্য কোম্পানিরাও আসে যাতে হিউজ নাম্বার অফ স্টুডেন্টসকে তারা একসাথে পায়। এবং আমরা এত ভালোভাবে পড়াই যে যেখানে আমরা বলছি যে প্রত্যেকটা স্টুডেন্টই পাবে এটা চাকরি। কিন্তু ঠিক, মানে অ্যাজ আ কোম্পানি মানে আমি তো একটা কোম্পানি চালাচ্ছি বা মাল্টিপল কোম্পানি চালাচ্ছি, আমি নিজে চেষ্টা করছি কি স্টুডেন্ট যারা এআই অ্যাপ্লিকেশন শিখেছে বা এআই কে ইউজ করে পড়া মানে অ্যাপ্লাই করে আমার কোম্পানিতে কাজ করতে পারে, এইরকম স্টুডেন্ট কিন্তু পাওয়া যায় না। কিন্তু আপনি যদি এডুকেশনের মধ্যে ওদেরকে এআই দিয়ে পরীক্ষা অব্দি, কারণ কি হ্যাঁ। একটা স্টুডেন্টের সব থেকে ইম্পর্টেন্ট ফেজ হয় কি আমি পরীক্ষা দিয়েও ভালো মার্কস হ্যাঁ। পাবো, কিন্তু ওই কাজটা যদি আপনি অ্যালাউ করে দিচ্ছেন কিনা আপনি এআই ইউজ করুন, এআই টুলস ইউজ করুন, তারপর আপনি জাজ করছেন, আমার মনে হয় ওর থেকে বেটার লার্নিং অফ এআই ওর জন্য আর কিছু নেই। না, নিজে টুলস তো করে প্রচুর পাওয়া যায়, কিন্তু পরীক্ষায় এআই দিয়ে করাচ্ছেন, আমি জানি না এটা কত ভাবে সম্ভব, বাট আমি অবশ্যই আমি ভাবছি যে আমিও থাকবো 14-15 তারিখে। অবভিয়াসলি অলওয়েজ ওয়েলকাম। বাট আমরা যেহেতু পড়েছি, আপনি দেখবেন এখানে আমরা যে সমস্ত ভাবে এগিয়েছি, তাতে আপনার এখানে অ্যাভারেজ যে স্যালারিটা আপনি মানে 2026 সেশনে হ্যাঁ। যারা মানে বেরোচ্ছে, মানে হ্যাঁ। মোটামুটি আমরা যখন 2026-এ হ্যাঁ, যাবো, হ্যাঁ, হ্যাঁ। মানে 2,62,000 আর কিছু কোম্পানি আসার পর আশা করি বাড়বে, মানে 5,62,000 সরি, হ্যাঁ, 5,62,000 এর প্লেসমেন্ট, অলরেডি ওরা এটা average। অ্যাভারেজ আর হাইয়েস্ট দেখাচ্ছি 22 লাখ। 22 লাখ। তো সুতরাং এখানে যখন আমরা গত বছরের সেশনেও পড়েছি 5 লাখের ওপরে, এবারের সেশনেও 5 লাখের ওপরে, তাই জন্য আমরা এত কনফিডেন্টলি বলছি এটা যে- কিন্তু সবার জন্য তো, মানে হ্যাঁ, আপনি কি সবার। 5টা-6টা স্টুডেন্টকে না না না, আমরা বলছি 360টা স্টুডেন্ট আমাদের পুরো ফুল হয়ে গেছে সিট। এরপরে এই বছরেও আমরা 360টা রেখেছি যাতে ফুল হয়ে যায়, এবং আমরা কমিটমেন্ট করছি যে 5 লাখের যে স্যালারিটা আমরা বলছি প্রত্যেকটা স্টুডেন্টই যাতে পায়। মানে 8 লাখ ইনভেস্ট করে থাকা খাওয়া সহ, হ্যাঁ, মানে নর্মালি তো থাকা খাওয়াই যদি কাউন্ট করে একটা এবং এই 10,000 টাকা। খাওয়াটাও একটা অদ্ভুত ধরনের, আমাদের নিজেদের ফার্ম আছে, আচ্ছা। আমরা যেখানে শুধু আলু আর পেঁয়াজটাকে মানে তৈরি করি না, বাকি সমস্ত সবজি ওখানেই এভরিথিং ইজ হয়। গ্রোইং হ্যাঁ, ইন হাউস। হ্যাঁ, ইন হাউস, মানে পুরো অর্গানিক। ইভেন আমাদের পোল্ট্রি আছে, সেখানে চিকেনও আমরা রাখি, নিজেরাই করছি, নিজেরাই দেখাশোনা করছি, নিজেরাই কাটছি, নিজেরাই খাচ্ছি। এটা তো অদ্ভুত একটা, আপনি মানে নট জাস্ট ব্রেন
গ্রো করবে, হেলথ ওয়াইজ আপনি একটা গ্রোথ। এবার একটা দেখছেন। স্টুডেন্ট যদি সেখানেও ইন্টারেস্টেড থাকে, সেখানেও কিন্তু ও আসতে পারে, দেখতে পারে। মানে আমার মনে হয় কি আপনি যে বললেন কাশ্মীর তো কন্যাকুমারী সব দিক দিয়ে টিচার আসছে, আমি ভাবছি কি কেন কি আপনি একটা অর্গ্যানিক এনভায়রনমেন্ট দিচ্ছেন যা ভালো ভালো কলেজ দিতে পারে না। অনেক টিচাররা এইরকম জায়গা 10 দিন 15 দিন বা 1 মাস থাকার জন্য অ্যাজ এ টিচার ফ্যাকাল্টি হয়ে যাচ্ছে, কেন কি এটা একটা ইউনিক জিনিস। ইভেন কি আর একটা জিনিসও মজার, আপনি হয়তো ইনস্টাগ্রামে দেখবেন, থমাস স্যারের ইনস্টাগ্রাম যদি ফলো করে থাকেন দেখতে পাবেন ওখানে একটা অ্যানাকন্ডা আছে। আচ্ছা, And ক্যাম্পাসের মধ্যে ওটা কি বলছেন? ছোট থেকে ওটা রাখা আছে, এবং আমাদের ওখানে অস্ট্রিচ রাখা হয়। মানে Ostrich আশা করি আছে। ক্লাসে তো ঢুকে যাবে না। ইভেন স্টুডেন্টরা ওটা নিয়ে হাতে করে ঘুরছে। যাই হোক, এটা 15 ফেব্রুয়ারিতে গিয়ে আমি তো দেখবো এটা কি এখানে- ধরনের, হ্যাঁ। মানে একটা ইউনিকনেস আমি শুনছি কি একটা এমবিএ কলেজের পডকাস্টের মধ্যে অ্যানাকন্ডা ওয়ার্ডটা ইউজ হয়েছে, এটাই একটা অনেক বড় ব্যাপার। আশা করি 14-15 তারিখে আপনি যত বড় কমিটমেন্ট করছেন, কেন কি 14-15 তারিখের আগে আপনাকে কেউ টাকা কিন্তু দিচ্ছে না। না না, তো আপনি যা আমরা commitment টাকা করছেন- আমরা বলছি না, আমরা বলছি আগে দেখো, আগে বোঝো, আগে ফিল করো, যদি মনে হয় দেন তুমি আমাদের অ্যাডমিশন নেবে, না হলে অ্যাডমিশন নেবে না, কোনো অসুবিধা নেই। ইভেন আমরা আগে কেরালা স্টুডেন্ট এবং ওখানে কাছাকাছি সাউথের স্টুডেন্টটাকে আমরা প্রেফার করতাম। এই জোনটা আমরা নতুন চালু করেছি, এই জোন থেকে কখনোই আমাদের স্টুডেন্ট নেওয়া হয়নি, যার জন্য আমরা এই এরিয়াটাকে প্রথমে মানে আমরা অ্যাকচুয়ালি আমি target দেখেছি করেছি। আগে বলা হতো বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো, বাট সামহাও মানে এখনো আমরা নিজের মধ্যে তো অনেক ভালো জায়গায় আছি, বাট অনেক ভালো ভালো কলেজ কিন্তু এখানে আসছে না, কেন কি সামহাও ওরা ভাবে কি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের পেইং ক্যাপাসিটি না, পেইং ক্যাপাসিটি ঠিকই আছে কিন্তু ভুল জায়গায় চলে যাচ্ছে হ্যাঁ। পেইংটা। এটা আমি দেখছি অনেক সময় বড় বড় সিটির দিকে অ্যাট্রাকশন চলে যাচ্ছে, ওখানে গিয়ে কম ফিস দেখাচ্ছে কিন্তু থাকা খাওয়া নিয়ে ওটা 15 লাখ দিয়ে দিচ্ছে, বাট টিউশন ফিস দেখাচ্ছে 5-6 লাখ টাকা, থাকা খাওয়া ড্রেস ফ্রেশ নিয়ে 15 লাখ টাকা 12 লাখ টাকা চলে যাচ্ছে, আর আপনি কিন্তু কমিট করছেন কি 8 লাখ টাকায় 8 লাখ টাকার মধ্যে থাকা খাওয়া ড্রেস এবং স্টাডি মেটেরিয়াল। পরীক্ষার জন্য আলাদা কোনো পরীক্ষা? না, কোনো হিডেন চার্জেস নেই, শুধুমাত্র ডাউন পেমেন্ট, যেরকম বললাম যে 40,000 টাকা ডাউন পেমেন্ট আমরা অ্যাডমিশন চার্জ। ওটা তো 8 লাখের ভিতরেই আছে। হ্যাঁ অবভিয়াসলি, বাকি যে 7,60,000 টাকা সেটা 1,90,000 করে প্রত্যেকটা সেমিস্টারে দেবে। এবং এই প্রত্যেকটা সেমিস্টারের মজা আছে, যেরকম এক একটা সেমিস্টার আমরা জানি যে 6 মাস করে হয়, এই 6 মাসের মধ্যে 3 মাস বাচ্চারা পড়বে, 3 মাস ইন্টার্নশিপ। আবার পরের যে যদি আমি ধরি সেকেন্ড সেমিস্টার, সেখানে 3 মাস পড়বে, 3 মাস তার ইন্টার্নশিপ। তো ইন্টার্নশিপের কিন্তু- জন্য এই সব কোম্পানিগুলো অনেকগুলো আসছে, এখানে ইন্টার্নশিপের জন্য obviously। স্টুডেন্ট নিচ্ছে। হ্যাঁ, এবারে সেকেন্ড ইয়ারে কিন্তু আমরা একটা সেমিস্টারে, দুটো সেমিস্টারে পড়া পড়িয়ে বাকিটা আমরা স্টুডেন্টদেরকে ইন্টার্নশিপ করাচ্ছি। মানে যা আমরা মিস করি ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বড় জিনিস কি এখানে অনেক কোম্পানিজ নেই, আর লাস্ট 10 বছরের গ্রোথও দেখা হচ্ছে, অনেক নতুন কোম্পানিজ আসেন ফর হোয়াট এভার রিজন। আমি পলিটিক্যাল পডকাস্ট তো করছি না, আমি ওটাতে অপিনিয়ন দিব না, বাট আপনি 3টে জিনিস আমাকে কমিট করেছেন যা আমার নলেজের জন্য একটা ইউনিকনেস। ফার্স্ট, 360 স্টুডেন্টের জন্য আপনি বলছেন অলমোস্ট 300 কোম্পানি আসছে ফর ইন্টারভিউ। হ্যাঁ অবভিয়াসলি, Number one। এবছর আমরা হিট করব 300, অলরেডি 118টা এসে গেছে কোম্পানি। মানে এখন তো প্লেসমেন্ট সেশন স্টার্ট হয়নি। অবভিয়াসলি আমাদের যখন এপ্রিল মেতে হবে তার মধ্যেই আমরা বলছি 300টা হিট করে যাবে। তো 300 কোম্পানি আসছে ফর প্লেসিং দ্য স্টুডেন্ট, মানে এটা মানে স্টুডেন্টের জন্য কত বড় অপরচুনিটি আমি বলতে পারবো না। মানে আমি নিজেও বেস্ট টু বেস্ট কলেজে জানি যেখানে 15-20টাই ভালো কোম্পানিজ আসে, তারপর তো র্যান্ডম অনেকগুলো, কিন্তু আমি দেখি কোম্পানিজ লিস্টও দেখলাম অ্যাক্সেঞ্চার, আদিত্য বিড়লা, এয়ারটেল, আমুল, অরবিন্দ, ইভাই, আনসার ইয়াং, এসব মানে কি বলবো, আর জোহো, মানে এখন ইন্ডিয়ার যা গুগল হয়ে যাচ্ছে, লুলু, মানে ইন্টারন্যাশনাল প্লেসমেন্টের জন্য কি আপনাদের হ্যাঁ অবভিয়াসলি ইন্টারন্যাশনাল প্লেসমেন্টও এখান থেকে দেওয়া হয় সমস্ত কিছুই। তাতে কি হয়, লাস্ট সেমিস্টারে অলরেডি স্টুডেন্টদেরকে অ্যাবসর্ব করে নেওয়া হয়, তারা কিন্তু পেইড হয়ে যায়, মানে পেইড স্যালারি, ওরা স্যালারি নিয়ে। মানে আপনি বলছেন কি আমার যে স্টুডেন্ট হ্যাঁ সেকেন্ড ইয়ারে যে পড়বে, ওরা যে সেই টাইমে ইন্টার্নশিপ করবে, ওটা কিন্তু ইন্টার্নশিপ নয়, অলরেডি তারা জবের মধ্যে ঢুকে গেছে। মানে লাস্ট সেমিস্টারে পেমেন্ট ও চাইলে ও যা আর্ন করছে ওখান থেকে দিতে পারবে। সেটাই হয়, ইভেন বেশিরভাগ স্টুডেন্ট তাই করে থাকে যে সেকেন্ড ইয়ারের যে দুটো সেমিস্টারের ফি তারা তাদের যে স্যালারি থেকেই দেয়। এটা কিন্তু অনেক বড় বড় সুতরাং কমিটমেন্ট হচ্ছে এই এইখানে প্ল্যাটফর্মে। এবার চাকরিটা ধরুন ওখানে পেয়ে গেল, লাস্টে যে ওদের
প্রজেক্ট থাকে বা যে পরীক্ষাটা থাকবে সেটা আমাদের অনলাইনে হয়, স্টুডেন্টকে আসতে হবে না, তার কারণ তখন অলরেডি ওরা অ্যাবসর্ব হয়ে যায়, ওটা অনলাইনে দিয়ে দাও। এই ধরনের মানে আমরা তো এখানে যা ম্যাক্সিমাম বি স্কুল আসে ওরা তো কমপ্লিশন অফ দ্য কোর্সে 6 মাস 7 মাস 1 বছর পরও জয়েনিং কে বলে কি প্লেসমেন্ট আছে। না, আমরা স্টুডেন্টদের সময় নষ্ট করতে মানে মানে হোক আমরা চাই না, যাতে ডিউরিং এডুকেশন ইউ আর পুটিং দেম ইন এ কোম্পানি টু লার্ন। হ্যাঁ, আমরা প্র্যাকটিক্যাল নলেজে বিশ্বাসী, আমরা ওই বুকিশ নলেজ যে বই পড়ে মুখস্থ করে মুখস্থ বিদ্যার পরীক্ষা দিয়ে ওই রকম নয়। তাই জন্যই আমরা চ্যাট জিপিটি জেমিনাই খুলে দেব যাতে ওরা এনভায়রনমেন্টটা বুঝুক। আমরা ইন্টার্নশিপ প্রথম সেমিস্টার থেকেই দেব যাতে ওরা কাজ করে একটা 1 বছরের একটা ইন্টার্নশিপ ওরা হোল্ড করবে, যেখানে ওইটা ওদের কিন্তু কাজে লাগবে অ্যাজ আ 1 ইয়ার এক্সপিরিয়েন্স হিসেবে। তারপরে ওরা যখন আফটার কমপ্লিশন অফ এমবিএ ওরা যখন জয়েন করবে 1 বছরের এক্সপিরিয়েন্স হিসেবে জয়েন করবে। অনেক বড় একটা জিনিস। আরেকটা জিনিস দেখছিলাম এখানে আপনি লিড মানে যা ফ্যাকাল্টি গ্রুপ দেখাচ্ছেন, এখানে দেখাচ্ছেন 90% অফ ইউর ফ্যাকাল্টি আর পিএইচডি হোল্ডার্স। হ্যাঁ, অবভিয়াসলি। মানে এটা কি রিয়ালিটি কি আমরা যখন যাব ওখানে দেখতে পারবো? অবভিয়াসলি আপনারা দেখতে পারবেন ওখানে। এখানে তো কিন্তু আমি তো পিএইচডি হোল্ডার না, বাট আই এম আ ফ্যাকাল্টি ইন মেনি, অবভিয়াসলি পার্ট টাইম ফ্যাকাল্টি ইন মেনি বি স্কুলস। তো অবভিয়াসলি আই এম নট আ পিএইচডি হোল্ডার। তো কিন্তু আমি যখন যাই ওই বি স্কুলসে, তো ওই সময় তো আমি ভাবতাম কি আমি সব থেকে কম এডুকেটেড, কেন কি আমি অবভিয়াসলি আই এম ফ্রম ইন্ডাস্ট্রি, আই এম নট আ পিএইচডি। আমরা এটাও বলে থাকি যে স্টুডেন্টদের মার্কসটা কিন্তু মানে আমরা অতটা ম্যাটার করি না, মানে আমাদের ঢোকার জন্য এন্ট্রান্সের জন্য আমরা মিনিমাম 60% স্টুডেন্টের থাকলেই হবে। ক্যাটে বা সি ম্যাট, এমনি ম্যাট নয়, সি ম্যাট, এতে শুধু 10% থাকলেই হবে, মানে পাস করতে হবে। 50% মানে ব্যাস এইটুকু শুধু পাস করতে হবে, আর বেশি কিছু নয়। এন্ড তারপরে আর যদি কেউ ক্যাট ম্যাট জাসি ম্যাট না দেয় ওদের জন্য কি? তার জন্যও আছে আমাদের ইন্টারনাল এক্সামস আছে কিছু, মানে আমরা ওই যে অ্যাক্টিভিটিজ এর মধ্যে দিয়ে আমরা বুঝে নেব স্টুডেন্টদের। এই এক্সাম কবে হবে বা ওর জন্য? ইম্যাটের তো এখন জানুয়ারি মাসে একটা টাইম আছে, যেটা 25শে জানুয়ারি মোটামুটি বলা হচ্ছে হবে, এখনো কনফার্ম নয়। আর ওটা হচ্ছে 14-15 তারিখে যে স্টুডেন্টরা আসছে সেই টাইমেই কিন্তু আমরা বুঝে যাব স্টুডেন্টরা কিরকম ভাবে। আপনি বলছেন 14-15 তারিখে এই যে এডুকেশন ট্যুরিজম হচ্ছে, সাথে সাথে স্টুডেন্ট যদি ওখানে অ্যাপ্লাই করতে চায় অন স্পট একটা ধরনের পরীক্ষা বা ইন্টারভিউ নিয়ে আপনারা ওখানে অন স্পট অ্যাডমিশন করাতে পারেন। একদম একদম তো প্যারেন্টের সাথে গিয়ে এটা এই জন্যই আমরা আরো বলছি, তার কারণ একটা জায়গা থেকে তারা আসবে, আদৌ ভালো কি মন্দ বাচ্চারা যদি না বোঝে অন্তত প্যারেন্টসরা তো বুঝবেন। একটা ফ্রেশার্স মানে ফ্রেশ স্টুডেন্টের জন্য এটা একটা অপরচুনিটি আছে, আর এক্সপেরিয়েন্স স্টুডেন্টের জন্য তো আছেই। তো আপনাদের পিএইচডি হোল্ডারও দেখলাম, তারপর জেএনইউ ফ্যাকাল্টি, পন্ডিচেরি ইউনিভার্সিটি, পিটিইউ আর কেরালা ইউনিভার্সিটি, এই সব জায়গা থেকে জেএনইউ থেকেও ফ্যাকাল্টি আপনার এখানে পড়ছে। হ্যাঁ। তো ল্যাঙ্গুয়েজ উইল নট বি এ প্রবলেম? না, একদমই নয়, একদমই নয়। মানে ইংলিশ পুরো ফ্যাকাল্টি, মানে ইংলিশ স্পিকিং এনভায়রনমেন্ট। ইংলিশ তো সবাই এখন একটা জায়গায় ইন্ডাস্ট্রিতে যেতে গেলে ইংলিশটা তো মিনিমাম আমাদের জানতেই হবে। আশা করি এইটা স্টুডেন্টরা পারবে, আমাদের কোনো অসুবিধা হবে না। আরেকটা ইউনিক জিনিস দেখছিলাম, কেস স্টাডি, মানে আমরা তো এমবিএতে দেখেছি কেস স্টাডি ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টুল। এখানে দেখছিলাম থিঙ্ক লাইক এ সিইও, হার্ভার্ড স্টাইল কেস লার্নিং ইমার্শন। তো আপনারা কেস স্টাডিজ উপর অনেক কিছু চেষ্টা করছেন, কেন কি পড়াশোনার মধ্যে আমি দেখছি এখন সেমেস্টার 1 সেমেস্টার 2 আর আমি দিয়েও দিব সেমেস্টার 4, তো টোটালি দেখা আছে অনলাইন কোর্স এন্ড টোটালি ইন্টার্নশিপের উপরে আছে। তো মানে 4th সেমেস্টার তো 100% কোম্পানিতে আছে একদম, মানে তখন অলরেডি ও অ্যাবসর্ব হয়ে গেছে। তাই জন্যই আমরা স্টুডেন্টকে বলি না যে ওখানে কোম্পানিটা ছেড়ে তুমি আমার কাছে এসে আমার কাছে ইন্টার্নশিপ করো। চাকরি যেখানে করছো সেখানেই ইন্টার্নশিপ করো, সেখানেই প্রজেক্ট করো, সেখানকার কাজটাকেই দেখাও অ্যাজ আ প্রজেক্ট। আমরা সেটার ওপরই তোমাকে নাম্বার দিয়ে দেবো। দিস ইজ আ ভেরি ইউনিক থিং লিড কলেজ। তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলে রাখি, এইখানে কিছু আছে যেটা ডিফারেন্ট এলওটিস বলা হয়। তার মানে এখানে কিছু কিছু জিনিস আপনি দেখবেন এক্সট্রা আছে, স্টুডেন্ট চাইলে এইগুলো কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ এর মধ্যে এইগুলো রাখতে পারে। কিছু ম্যানেজমেন্ট স্কিলের জন্য লিড অপারেটিং টিম, মানে অ্যাডমিশন, প্লেসমেন্ট, ক্যান্টিন, আউটবাউন্ড ট্রেনিং, কম্পিটিশন, এই সব জায়গাতে স্টুডেন্ট চাইলে নিজে ইনভলভ হতে পারে। আচ্ছা, এন্টারপ্রেনারশিপ ক্লাব, মানে এই সব ধরনের ক্লাব আছে এক ধরনের আপনাদের। ইভেন্টস এ আছে লিডোগ্রাফি, ট্রেনিং, যার যেটাতে ইন্টারেস্ট।
সে সেটাতে ঢুকে কাজ করে দেখুক। ইভেন এরকম হয়েছে কি আমাদের বেশি অনেক স্টুডেন্টই এন্টারপ্রেনারশিপ করতে করতেই ওখান থেকে নিজেদের বিজনেস স্টার্ট করে দিয়েছে। সো এটা এলওডি যে আপনি বলেন লার্নিং বাই ডুইং, হ্যাঁ, লার্নিং বাই ডুইং। সো এটা ডিউরিং দ্য কোর্স এই সব কিছু করতে পারে সমস্ত আর সবকিছু কিন্তু 8 লাখস এর মধ্যে, কোনো হিডেন চার্জেস আমি আরেকটা জিনিস কিন্তু দেখছি স্কলারশিপ। হ্যাঁ, স্কলারশিপ, এইটা আমি মানে 8 লাখে আটকেছিলাম রিটার্ন অন ইনভেস্টমেন্টে, এই স্কলারশিপ ব্যাপারে একটু বলুন। এইটা বলছি। প্রথম যদি মানে আমাদের তো 360টা মানে সিট আছে, yes. তার মধ্যে প্রথম 10 জন যদি হয়ে থাকে সেই স্টুডেন্টটা, তাহলে 100% স্কলারশিপ, মানে তাকে একটা টাকাও দিতে হবে না, ফ্রি অফ কস্ট সে পড়বে 8 লাখ প্রত্যেক টাকা। সেমিস্টার ওয়াইজ, মানে যখন ফার্স্ট সেমিস্টার যদি অ্যাডমিট হলো, হ্যাঁ। তো ফার্স্ট সেমিস্টারে যদি টপ 10 এ থাকলো তাহলে সেকেন্ড সেমিস্টারে কোনো পেমেন্ট করতে হচ্ছে না। না, তার মানে টোটালটাই কিন্তু ওর ফ্রি অফ কস্ট হয়ে যাবে, কিন্তু ওটাকে মেনটেন করতে হবে ওকে, লাস্টে গিয়ে আমরা রিফান্ড করে দেব। মানে এটা টপ 10 পারফর্মিং স্টুডেন্টের আপনি শেষের দিকে, মানে হ্যাঁ, শেষের যদি দিকে। কমপ্লিট হয়ে গেল কোর্স, হ্যাঁ, লাস্টে যে টপ 10 এ হ্যাঁ থাকে, হ্যাঁ, টপ 10 এ থাকবে, তাকে পুরো ওয়েভ অফ করা দাও। মানে যদি প্লেসমেন্টের দিক দিয়ে না পেলেও 8 লাখ টাকা পেয়ে যাচ্ছে, আর টপ 10 ও থাকলে 8 লাখ টাকা পেয়ে যাচ্ছে। মানে একটা নন প্লেস স্টুডেন্ট টপ 10 এ থাকবে, সে তো চাকরি পাবে। আমি তো ভাবছি যে টপ 10 এ থাকবে ভাবে চাকরি না হোক, ও তো 16 লাখ টাকা পেতে পারছে। মানে আমি বিশ্বাস করতে পারছি না কি এই তারপরে ধরনের যে 100 জন থাকবে তার জন্য 1 লাখ মানে 1.5 লাখ টাকা স্কলারশিপ আছে। হ্যাঁ, তো তাহলে 6.5 লাখ টাকায় পুরো কোর্সটা এসে যাচ্ছে। পরের আর ওর তারপরেও যে 100 জন থাকবে স্টুডেন্ট, তার 75,000 টাকা। কত ধরনের জিনিস আপনারা কমিট করছেন, মানে ইনস্টিটিউট না দেখা অবধি মানে আমি নিজে কনফিউজ হয়ে যাচ্ছি কি একটা ইনস্টিটিউশন একটা গ্যারান্টিড রিটার্ন অন ইনভেস্টমেন্ট, একটা গ্যারান্টিড স্কলারশিপ হ্যাঁ, গ্যারান্টেড, সবই কিন্তু গ্যারান্টেড। একটা গ্যারান্টিড ইভেন নট জাস্ট ফর ওয়ান স্টুডেন্ট, 260 স্টুডেন্ট আউট অফ 360 আর গেটিং সাম কাইন্ড অফ স্কলারশিপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক ধরনের কোর্স কারিকুলাম আপনি ডিফারেন্ট বলছেন, ইন্টার্নশিপের একটা আলাদা কমিটমেন্ট, ইভেন ডুরিং কোর্স ওরা পড়াশোনা করে আর্ন করে কলেজে ফিস দিতে পারে। হ্যাঁ। মানে আমি দেখছি এই পুরো জিনিসটা আমি বলতে আর আরো চাইবো, কিছু আছে। হ্যাঁ আরেকটা জিনিস বলতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের অনেক স্টুডেন্ট থেকে যারা এসে বলে কোন স্পেশালাইজেশনটা করলে ভালো হবে তার কেরিয়ার গ্রোথের জন্য, বলে রাখি সেটা স্পেশালাইজেশন তো পরে স্পেশালাইজড হয়, প্রথমে সেমিস্টারে তো তাকে জেনারেল General হিসেবেই course পড়তে একদম। হবে। যখন সে সিলেকশনের জায়গায় আসবে তার সাথে কিন্তু 15টা স্টুডেন্টের পেছনে একজন করে মেন্টর থাকবে, যে ক্লোজ টু স্টুডেন্টস থাকবে। সে সবসময় তাকে সারাক্ষণ অবজার্ভ করবে, তার কোন জায়গায় ইন্টারেস্ট, তার কোন জায়গায় ল্যাকিং হচ্ছে সেইটা জাজ করে সেই মেন্টর কিন্তু বলবে যে তার কোন কোর্সটা নেওয়া উচিত, কোন স্পেশালাইজেশনটা করা উচিত। এটা অনেক কনফিউজ থাকে স্টুডেন্ট, ডে 1 থেকে ভেবে না আমি এটা নিব, ডে 1 থেকে ভেবে না হয়তো সেটা মার্কেটে চলছে না বা ওর জন্য ওটা ভালো নয়। এটাও ফার্স্ট সেমিস্টারে আন্ডার দ্য অবজারভেশন অফ আ প্রপার পিএইচডি হোল্ডার। হ্যাঁ হ্যাঁ, একদম শেষ পর্যন্ত যতক্ষণ সে চাকরি পাচ্ছে সেই মেন্টর কিন্তু ওদের সব সময় অবজার্ভে রাখবে। কেরিয়ার মেন্টর, সে কিভাবে ইন্টারভিউতে বসবে সেই পর্যন্ত তাকে কিন্তু আমরা বলে দেব। তো ক্যাম্পাসের ভিতরেই এই পুরো গ্রোথ 360 গ্রোথ থেকে দেওয়া হচ্ছে, পুরো মানে থাকা খাওয়া, এটা একটা অর্গানিক এনভায়রনমেন্টে, কেন কি এখন যা একিউআই চলছে রেস্ট অফ ইন্ডিয়া। ইভেন আরো একটা মজার জিনিস, মানে ওখানে কিন্তু কোনো সিকিউরিটি বা কোনো রকমের চাপ বা কোনো রকমের অবজারভেশন এই রকমের রাখা হয় না। আচ্ছা, আমরা সব স্টুডেন্টদেরকে ছেড়ে রাখি, মানে একটা ফ্রি এনভায়রনমেন্টে ইনসাইড দ্য ক্যাম্পাস ওরা ডিফারেন্ট ক্লাব, তারপর অপরচুনিটিস, তারপর কেস স্টাডিজ, লাইব্রেরি, এই সব জায়গা আর স্টুডেন্টরা স্যারেদেরকে স্যার বলে না, ওখানে নাম ধরে ডাকা হয়। এটা তো ইউএস এবং হ্যাঁ একদম, আর ওখানে স্টুডেন্টরা খুব ভালো মতন মানে টিচারদের সাথে এমন ভাবে মিশে যায়, তারা বন্ধুর মতন হয়ে যায়। সুতরাং বুঝতেই পারছেন পড়াশোনাটা কতটা। এটা আপনার একটা লাইন আমি দেখেছিলাম, ভাবলাম প্রশ্ন করবো, কিন্তু আপনি যখন বললেন এটা বোঝা যাচ্ছে এটা স্টুডেন্ট ড্রিভেন ক্যাম্পাস হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, মানে জাস্ট নট ফ্যাকাল্টি, স্টুডেন্ট ইজ অলসো পার্ট অফ দ্য লার্নিং। হ্যাঁ হ্যাঁ, দেখা যাক, এইসব কমিটমেন্ট তো অনেক কিছু পাচ্ছি এখন। 14-15 ফেব্রুয়ারি মানে ওখানে যাওয়ার পর স্টুডেন্ট অনেক কিছু বুঝতে পারবে। আর নাও গেলে আমি আশা করি আমি যখন যাব কত ধরনের ভিডিও নিয়ে আসবো কি আপনাদের রিয়ালিটি কি এটা আমি এক্সপোজ করে দেবো। কিন্তু নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আমরাও আশা করব আপনি আসবেন এবং ভালো লাগবে আশা করি।
থমাস স্যার ওখানে থাকবেন। হ্যাঁ, থমাস স্যারের সাথে তো আমার কথা হয়েছে, উনি দুবাইতে অনেক জায়গা যান উনি ট্রেনিং এর জন্য, অ্যান্ড ইজ ওয়ান অফ দ্য মানে ভেরি রিনাউন্ড পার্সন ফর টিচিং ইনটু ম্যানেজমেন্ট এডুকেশন। আর উনার যখন এটাতে মাথা লাগিয়েছে বা উনি যখন কারিকুলামে ডিজাইন করেছে, ওই রকম ফ্যাকাল্টি যিনি দুবাইতে উনাকে ডাকা হচ্ছে ফর ট্রেনিং অ্যান্ড অল, তো অবশ্যই এটা তো একটা ফ্যাক্টর আছে যার জন্যই আপনাকে সাথে এটা নিয়ে বসা বা লিড কলেজ নিয়ে পুরো ডিসকাশন করা। এখন থমাস স্যার কে আছেন এইসব জানার জন্য আমি আশা করি আপনি 14-15 ফেব্রুয়ারি একবার ক্যাম্পাস ভিজিটে প্ল্যান করুন। এর ছাড়া থমাস স্যারকে নিয়ে যদি আপনি চান আমি ওনাকে নিয়ে পডকাস্টে বসি, যাব যখন কেরালা ক্যাম্পাসে বসে এই পডকাস্টটাকে সেকেন্ড পার্ট বানাবো। ওই সময় অবধি এই যে পুরো পডকাস্টে পুরো ইনফরমেশন আপনি পেয়েছেন, আশা করি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং। কতটা আপনাকে রিয়ালিটি চেক করতে হবে এর জন্যে নিচে ওয়েবসাইট দেওয়া আছে, কলেজের ডিটেলস দেওয়া আছে, ফর্ম দেওয়া আছে, আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। আর কলেজের ভিডিওগুলো আশা করি যারা ফর্ম ফিল আপ করবেন ওকে পাঠিয়ে দেবেন আপনারা, আর কলেজ থেকে কানেক্ট করে নিতে পারবেন। আর ক্যাম্পাস ভিজিট করে যদি রিয়ালিটি চেক করতে পারেন, এর থেকে বেটার অপরচুনিটি হয় না। বিশ্বাস করুন, আমি অনেক ক্যাম্পাস ভিজিট করেছি অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, দুবাই হোক, ইন্ডিয়া হোক, চায়না হোক, রাশিয়া হোক, অস্ট্রেলিয়া হোক, অনেক ধরনের ক্যাম্পাস, মালয়েশিয়া হোক, অনেক ধরনের কলেজ ক্যাম্পাস ভিজিট করেছি। একটা প্রপার ক্যাম্পাস একটা বি স্কুলে অনেক ইম্পর্টেন্ট, কেন কি ইটস নট জাস্ট অ্যাবাউট টিচার অ্যান্ড ফ্যাকাল্টি যা অনেক কলেজ ভাবে, ইটস অ্যাবাউট জেলিং আপ উইথ দ্য অ্যালুমনাই, অ্যান্ড একটা অ্যালুমনাই নেটওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর যখন 360টা স্টুডেন্ট একসাথে আপনারা একত্রিত হচ্ছেন, একসাথে পড়াশোনা করছেন, এই 360টা স্টুডেন্ট হাজার হাজার কোম্পানির সাথে আপনাকে একটা কানেকশন দেবে ওভার ইউর লাইফ। এই যে 300 স্টুডেন্ট লাইফ টাইম একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবে, কেউ ইউএস চলে যাবে, কেউ ইউকে চলে যাবে, আপনি আপনার ক্যারিয়ারে কোন জায়গায় গেছেন, ওই সময় আপনার যা হেল্প লাগবে, আমি আশা করি এই অ্যালুমনাই নেটওয়ার্কটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে, মোর দ্যান দ্য কলেজ, মোর দ্যান এনিথিং এলস। এই জন্যে কলেজে সিলেকশনের সময় দেখবেন আইএমস ওয়ান অফ দ্য বেস্ট ইনস্টিটিউট এই জন্যে হয়েছে, নট জাস্ট বিকজ অফ দ্য ফ্যাকাল্টি, কেন কি একটা পিএইচডি হোল্ডার ফ্যাকাল্টি এখানে হোক ওখানে হোক সবাই ক্লেম করে, কিন্তু ভালো অ্যালুমনাই সাথে জেল হওয়ার জন্য অনেক কিছু লাগে। তো এটা একটা স্টুডেন্ট ড্রিভেন ক্যাম্পাস, যা দেখলাম পড়লাম যা আমি নলেজ নিয়েছি এটা আছে। আর এটাকে রিয়ালিটি চেক করার জন্য আপনার লাইফ থেকে 2 দিন গডস ওন কান্ট্রিতে আসুন আর নিজের চোখে দেখুন পড়াশোনা, অ্যালুমনাই নেটওয়ার্ক, ফ্যাকাল্টিস, এনভায়রনমেন্ট, যেখানে আপনি 2 বছর পড়াশোনা করে একটা ভালো চাকরি অ্যাজ ওয়েল এস একটা ভালো হিউম্যান বিং তৈরি করতে পারছেন কিনা এটা নিজের চোখে দেখে আসুন। তো আশা করি আপনার সাথে দেখা হবে কেরালাতে। তো ম্যাডাম অনেক অনেক ধন্যবাদ অত কিছু ইনফরমেশন নিয়ে আসার জন্য, কেন কি ওয়েস্ট বেঙ্গলে স্টুডেন্ট স্পেশালি যারা কলকাতার বাইরে থাকে ওরা ভালো ইনফরমেশন পায় না, ওরা সবসময় অ্যাডভার্টিজমেন্ট, ওই অনেকগুলো কলেজের লোকের টার্গেটের চক্করে ওরা কিছু পয়সা দিয়ে বা কোনো ফ্যাকাল্টি কিছু পয়সা জন্যে ওদেরকে যে কোনো কলেজে পুশ করে দেয়, যা এআইসিটি অ্যাপ্রুভ থাকে না, যার কোনো এমবিএ অ্যাক্রিডিটেশন থাকে না, তারপরে ওরা একটা কোর্স রান করে যাচ্ছে, ডিস্টেন্স লার্নিংয়ের জিনিসটা 10 লাখ 15 লাখ টাকা দিয়ে যাচ্ছে, হিডেন কস্টে চলে যায়, তারপরও প্লেসমেন্ট পায় না, প্লেসমেন্ট না পেলে কলেজেরই একটা কনসালটেন্ট হয়ে যায়। এই জিনিসের বাইরে আমি যদি এই অপরচুনিটি পাচ্ছি যেখানে 250টা কোম্পানি আসছে, তো অবশ্যই দিস অপরচুনিটি ক্যান বি এক্সপ্লোর্ড বাই আমাদের স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল বা নর্থ ইস্ট বা রেস্ট অফ ইন্ডিয়া থেকে যারা বাংলা বুঝতে পারছে, ওরা যে পডকাস্টকে দেখছে ওরা এই অপরচুনিটিটাকে নিবে। আর ক্যাম্পাস ভিজিট করার পর আরও ডিটেলস জানা হবে, তখন আপনাদের সাথে আরেকবার বসবো। লাস্ট বলে দিই, সেটা হচ্ছে এমবিএ যে স্পেশালাইজেশন আমাদের 6টা আছে, এটা কিন্তু ডুয়াল স্পেশালাইজেশন। এটাও একটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট জিনিস লাস্টে চলে আসে কি দ্য স্টুডেন্টস আর গেটিং এ ডুয়াল স্পেশালাইজেশন, মার্কেটিং হোক, ফিনান্স হোক, বা 8 লাখ, only for 8 ওটাও lakhs। কিন্তু ওটার জন্য না চাইলে স্টুডেন্ট একটা স্পেশালাইজেশন করতে পারে, চাইলে স্টুডেন্ট দুটো স্পেশালাইজেশন রাখতে পারে, দুটোই কেসে আপনার সেম ফিস থাকছে, দুটোই কিন্তু মেজর, দুটোই মেজর, আর দুটোর জন্য কোনো আলাদা কোনো না কোনোটাই নয়। তো এই সব ইনফরমেশন অত কিছু এই সফট কপির জন্য নিচে ফর্ম ফিল আপ করে ডাউনলোড করে নিন, আর ম্যাডামের নাম্বার দেওয়া থাকবে, ম্যাডামের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আর কলেজ ভিজিট এটা আমি আশা করব আপনাদের সাথে আমিও থাকবো, তো দেখা হবে আপনাদের সাথে, সবার সাথে যারা এই পডকাস্টকে লাইক করছেন বা আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করুন ওদের সাথে যারা এই বছর বা আগামী বছর ভাবছে এমবিএ পড়াশোনা করবে, কেন কি এমবিএ পড়াশোনাতে কি কি লাগে ম্যাডাম অনেক কিছু ডিটেলসে বলেছে, আর ক্যাম্পাসে কি কি আপনাকে অবজার্ভ করতে হবে এটাও আপনি দেখেছেন। তো একটা গুড রিটার্ন অন ইনভেস্টমেন্টের জন্য আপনি
এই চ্যানেলকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করুন, যেখানে হাই রিটার্ন অন ইনভেস্টমেন্ট কলেজের উপর ডিফারেন্ট আপকামিং কিছু দিনের মধ্যে আপনি ভালো ভালো পডকাস্ট পাবেন, যেখানে আমরা ফ্যাকাল্টি কাউন্সিলর সাথে 1-to-1 ইন্টারাকশন করে অনেক ডিটেইলড ইনফরমেশন নিব, নট জাস্ট অ্যান অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও। অ্যাডভার্টাইজমেন্টে বড় বিল্ডিং 10তলা বিল্ডিং এর একটা ফ্লোরের নাম দেখিয়ে আমি যদি বুঝতে না পারি কি এটা পুরো কলেজ কিনা, একটা স্টুডেন্ট কিভাবে বুঝবে? তো দেখা হবে আপনার সাথে নেক্সট এপিসোডে। If you like this channel's information, if you like this video, do subscribe to this channel and bell icon press করে রাখুন। আর আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেখানে ক্যাট ম্যাট সিম্যাট ফ্যাকাল্টিজ আছে, যা টিচার্স আছে, ওদের সাথে শেয়ার করুন। কিন্তু এই ধরনের ভিডিও আশা করি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি কিছু ফিডব্যাক দিতে চান, নিচে দেওয়া আছে কমেন্ট সেকশনে। আর আপনি নেক্সট কোন কলেজ থেকে রিপ্রেজেন্টেটিভকে চাইছেন আমি এখানে নিয়ে এসে এইভাবে ডিটেইলড গ্রিল করি, এটার জন্য আপনি নিচে কমেন্ট করুন। আমি চেষ্টা করব কলেজ ফ্যাকাল্টিকে সামনে নিয়ে এসে আপনার প্রশ্ন আমার মুখ থেকে ওনাদের কাছে নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।